তার মানে এদেশে তো কণ্ঠস্বরে বক্তব্য হয়, মানুষ বাদাম খায় আর ইউসুফ জুলেখার কাহিনী শুনে, মনে করে যে এরই নাম তাফসির মাহফিল। তা আমি তো আর কোনোদিন এভাবে তাফসির মাহফিল করি না, আর তাফসিরের মাহফিল আমি নিজে করিও না, আর ইউসুফ জুলেখার আমি কাহিনী বলি না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি, আমি কোনোদিন কোনো মাযহাবকে নিন্দা করে কথা বলিনি, আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিন্দা করে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। 98% জন মুফাসসির মিথ্যুক, আমি এই কথা বলেছি, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। যদি আপনার মুফাসসিরের ব্যাপারে সন্দেহ হয় যে আপনারা আমার মুফাসসিরকে বললেন নাকি, তাহলে আপনার মুফাসসিরকে নিয়ে এসেন, আপনার মুফাসসিরের বক্তব্য আমার সামনে চালু করেন, আপনাকে আমি দেখাচ্ছি কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় ভুল। আর না হলে যদি আপনি পরীক্ষা করতে চান আপনার মুফাসসিরকে, তাহলে এদেশে একটা বাংলা তাফসির পাওয়া যায় ইবনে কাসির, বিশাল। তো আপনাদের মুফাসসির এখানে এসে তাফসির করে গেছেন সূরা রাত 1 থেকে 10 আয়াত। এবার আপনি ওই বাংলা তাফসির ইবনে কাসির খুলেন, দিয়ে দেখেন তার বক্তব্য, ক্যাসেটটা চালু করেন আর বক্তব্য দেখেন এখানে ইবনে কাসিরে, দেখবেন যে একটাও মিল নেই। কোথা থেকে যে কি করলো, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঢাকা, চিটাগাং, সিলেট, তারপরে বলছে আরো 2 দিন লাগবে। এর নাম তাফসির। আমার চাচাতো ভাই একদিন চাঁপায় নবাবগঞ্জে তাফসির শুনে গেছে, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। উনি আমাকে বলছেন আজকে যে তাফসির করলো, এইসব এই তাফসির তোরা জানিস না। আচ্ছা ভাই, কি তাফসির করলেন? না না, অবশ্য তাফসির তোরা জানিস না, একবারে ব্যতিক্রম তাফসির। আচ্ছা কিছু বলবেন তো, সেটা কি? তো বলছে যে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী মেয়ে পাশে বসে আছেন। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তো 1000 বার দুরূদ পড়ে দিয়ে আদম আলাইহিস সালাম বউ হালাল করলেন। আর আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি, সবকিছু, দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চোপর দিয়ে কোনো শিক্ষিত মানুষ দুনিয়াতে পার হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ পার হবে না। সবকিছু জানতেন আদম আলাইহিস সালাম। তো যিনি সবকিছু জানতেন, তিনি নিজের বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। আপনার মুফাসসির সাহেব আদম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছেন, তাকে 80 100 লাঠি, 160 লাঠি পিটানো ছাড়া কোনো পথ নেই। আমরা জীবনে তাফসির শুনিনি মানে? যান বলে দিন আপনার মুফাসসিরকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলেছেন। আর জীবনে যেন আপনার উস্তাদ আর কোনোদিন তাফসির না করে, তার একটা ঘটনায় যথেষ্ট, যে জীবনে কোনোদিন তাফসির করতে পাবেন না উনি। তাফসির কি জিনিস তার জানাই নাই, কি করে একটা তার নামে মিথ্যে ঘটনা করে দিল। ঠিক এরকমই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চলে যাচ্ছেন উপর দিকে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুলে হয়ে গেছে, ঠিক করতে যাচ্ছেন। আল্লাহর বিচার ভুলে একজনে ঠিক করতে যাচ্ছেন, এগুলো মানুষে বলছে। একদিন বগুড়া, এটা তো বগুড়াতে না, ওটা বগুড়া কোথায়, বগুড়া কোথায়, ওটা একটা কামেল ফাজেল, জি জামিল মাদ্রাসা নয়, ওটা আপনার বগুড়া ড্যামাজানের ওইদিকে নগর মাদ্রাসা, জি জাযাকাল্লাহ খায়ের। নগর মাদ্রাসায় একজন মুফাসসির বলছেন যে আব্দুল কাদের জিলানীদের বাড়িতে একজন ভিক্ষুক ভিক্ষে চাইতে এসেছে। তখন আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষে দিয়েছে। তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদের জিলানীর মাকে এখনো বিবাহ করবে বা খারাপ কিছু। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে বের হয়েছে, দিয়ে তাকে হত্যা করেছে। এখন তো কেউ জিজ্ঞাসা করলো না যে আচ্ছা আব্দুল কাদের জিলানী বাঘ হয়ে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করলো, তো ফকির তো তার মাকে হত্যা করেনি, হত্যার বদলে হত্যা, এটা তো হারাম। তাহলে আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার আগেই মানুষকে মেরে দিয়েছে, উনি তো জন্ম হলে আর বিচে দুনিয়াতে থাকতে পাবেন না। কেন? কেসাসে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। 1 2 আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে তো বের হলেন, ঢুকলেন কিভাবে? এখনো তো প্রসাবের সময় হয়নি। মুফাসসির জনগণের সামনে এভাবে তাফসীর করছেন, জনগণ চুপ আছে, নগর মাদ্রাসার ঘটনা নকল করছে। অবাক হতে হবে, অবাক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি।
জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এ কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ওয়াজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, ওদেরকে পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 7 থেকে নিয়ে 10 পর্যন্ত বাপে মায়ে বলবে, আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো। 10 বছর বয়স, আহমাদ সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো একবারে, পিটিয়ে চামড়া তুলে দেবো, তার মানে বাপ। 15 বছর বয়সে ছেলে সালাত আদায় করেনি, তখনও বাপ ছেলের সাথে আছে, এ বাপ নয়, একে আমি বাপ বলে স্বীকৃতি দিইনি। এরকম বাপের কোনো প্রয়োজন নেই। 15 বছর বয়স হয়ে গেছে, ছেলে এখন বড়, ও যুবক হয়ে গেছে, ও এখন এই বাড়িতে থাকতে পারে না, এই বাড়িতে খেতে পারে না, এই বাড়িতে তার বসবাসের কোনো সুযোগ নেই। যে সালাত আদায় করে না তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলছেন। সালাতই এমন একটা ইবাদত, আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে, নামাজ আছে, তো সব ইবাদত আছে। নামাজ নেই তো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো যে লোকটা জান্নাতে চলে গেছে, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। তো তাহলে গাছটাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য জান্নাতে চলে গেছে। তো একটা কুকুর আপনাদের বাড়ির সামনে মরে পড়ে আছে রাস্তায়, মানুষ যেতে খুব কষ্ট পাচ্ছে, এখন আপনি কুকুরটা সরিয়ে দিয়েছেন, কোন জায়গাতে পুঁতে দিয়েছেন, এর বিনিময়ে জান্নাত। হাদিস বুখারী মুসলিম। চেয়ারম্যানকে সরাতে হবে না, আপনাকেই সরাতে হবে, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনার নামাজ নেই, এখন এই নেকিটা থাকবে না, থাকবে না, এটা কেটে যাবে, অথচ খুব দামি নেকি। নামাজ এক আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আপনি তো বহুদূরের কথা, 15 বছর বয়সের ছেলে আপনার বাড়িতে আছে, নামাজ পড়ে না, তখন আপনি বাপ, এ কথা ঠিক নয়। 15 বছর বয়সের মেয়ে নামাজ পড়ে না, তখন আপনি মা বাপ, এ কথা ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই মেয়ে শোনো, তোমার বয়স 15 বছর, তোমাকে সতর্ক করি। তোমাকে সতর্ক করতে গিয়ে একটা কথা ছেড়ে এসেছি, যাক ওটা পরে হবে। এখানে আপনাকে জরুরি ভাবে বলতে চাচ্ছি এই, যে আপনার মেয়েটা 15 বছর বয়স, সালাত আদায় করে না, আপনার বাঁচার পথ কোথায়? আপনি কেমন মা? বাধ্য অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করবেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে করবেন। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই নামাজ পড়বেন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই নামাজ পড়বেন। আমি পেশাব পায়খানা সহ পড়তে বলিনি, যখন নেই তখন আপনি কি করবেন? পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে না, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা পরিবার ও পারিবারিক জীবন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ হলো সালাত। ছেলে মেয়ে যখন আছে তখন তাকে সালাত আদায় করতে বাধ্য করতে হবে। তৃতীয়, আর রাজুল সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা, এই পরিবারে স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি নিজে নামাজ পড়ছেন, আপনি কর্মী। যখন আপনার ছেলেকে বলছেন, আব্বু আজান হয়েছে, চলো চলো আব্বু, চলো চলো ওযু করে চলো, এখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে উঠে সালাত আদায় করলো রাত্রে, তখন আপনার স্ত্রী মহিলা কর্মী। ঘুম থেকে উঠে আপনার বৌমাকে বলছেন, খালেদা আম্মু উঠো, আম্মু উঠো, বৌমা উঠো, আজান হয়ে গেছে, ওযু করে সালাত আদায় করো। এখন আপনার স্ত্রী কর্ত্রী, ও তার দায়িত্ব পালন করছে। ও যদি দায়িত্ব পালন না করে বিচারের মাঠে ঠেকে যাবে, ওর জাহান্নাম হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল মারাতু রাইয়ে, স্ত্রী বাড়ির বৌমার শাশুড়ি, মেয়ের মা, একে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে পরিবারের জবাব দিতে হবে। যদি টিকতে না পারে ফলাফল জাহান্নাম। আপনাকে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে, যদি টিকতে না পারেন ফলাফল জাহান্নাম। এদিকে একটু জরুরি কথা,